নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আপনার পাখিগুলো খুব ভালো আছে। আজকে খুব ভালো ভিডিও করছি, কারণ হচ্ছে অনেকদিন পর ভিডিও করছি। মেন হচ্ছে সিজন ঢুকছে। কিসের সিজন ঢুকছে ভাই? পাখির ব্রিডের সিজন ঢুকছে। বৃষ্টি এসে যাওয়া মানে সিজন ঢুকবে। হালকা হালকা ঠান্ডা পড়বে, পাখির ব্রিড শুরু হয়ে যাবে। কারণ অ্যাকচুয়ালি আমরা জুন মাসের শেষ উইকের দিকে হারিয়ে দিই, মানে রেমাল ঝড়টার জন্য বর্ষাটা তাড়াতাড়ি চলে এসছে। ওই জন্য দেখবে এই সময় আমাদের কি করতে হবে আর কি করতে হবে না, কিসের দিকে মাথা ঘামাতে হয় বেশি, নাহলে পাখির ক্ষতি হতে পারে কি না হতে পারে, আমি সব বলে দেবো। চলো খেতে দিয়ে দিতে বলবো অবশ্য। আমার ভিডিও দেখে আপনাদের যদি কোনো রকম উপকার হয়, আপনি আমাকে সুপার থ্যাঙ্কস মাধ্যমে ধন্যবাদ জানাতে পারেন। আর আমার চ্যানেল নতুন মেম্বারশিপ অন হয়ে গেছে, আপনারা সেখান থেকেও মেম্বারশিপ নিতে পারেন, ঠিক আছে? তো এই দুটো প্রসেস আমার চ্যানেলে চালু হয়ে গেছে, আপনারা দেখুন আপনাদের কোন প্রসেসটা ভালো লাগবে। ফার্স্ট আমাদের যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে পাখির ডায়েট, পাখি খাওয়া দাওয়া, ঠিক আছে? যেরকম খাদ্য দেবে সেরকম তোমাদের পাখি ফল দেবে। এবার কী হয়, অনেক রকম খাদ্য আমরা গরমকালে দিয়ে থাকি না, যেটা আমরা এখন দেওয়া শুরু করব। এটা হচ্ছে সবথেকে মেন পয়েন্ট। আর যেরকম আমরা সফট ফুড ধরুন দুদিন ছাড়া দিতাম, সেটা আমরা এখন রেগুলার দেওয়া শুরু করব। সফট ফুড, ভ্যারাইটিস সফট ফুড এবার দেওয়া শুরু করব, কারণ যাতে আমাদের পাখিগুলো ঠিকঠাক ব্রিড করে এবং ব্রিডে মুডে আসে এবং ডিমের কোয়ান্টিটিও বাড়ে আর ডিমের সাইজও ভালো থাকবে, ঠিক আছে? তো আজকে শুধু আমি গম ভুট্টা আর ভাত দেবো, আর কিছু দেবো না, ঠিক আছে? এরপর দিয়ে আমরা অন্যরকম সফট ফুড দেবো। তো এইভাবে এখন দিতে থাকবো। আর কিছু আমাকে কমেন্ট করেছিল যে প্রচুর পরিমাণে লোম তুলে দিচ্ছে, তো এর জ্বালাটা আমি বলে দিচ্ছি। মাথার লোম তুলছে, গায়ে লোম তুলছে, তো এর জ্বালাটা হচ্ছে কি জানেন? এখন সিজন ঢুকছে। সিজন ঢোকা মানে আমি দেখাচ্ছি প্রমাণ আপনাকে, কীভাবে বোঝাবো আপনাদেরকে। এ দেখুন, এত মোটা কাঠ, দেখে নিন, এত মোটা কাঠ, তার দশা দেখুন, এই যে মানে কেটে ফেলে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, সিজন ঢোকা মানে ওদের হাতের সামনে যেটা পাবে সেটাকে কামড়াবে। এখান থেকে দিয়েছে, এবার এইটাকে পুরো ঠোঁটের কাজ দেখুন, ছিঁড়ে 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 তোলে। আর এদের প্রতিটা যে কোনো জিনিস, নেস্টিং বলুন, কাঠের কুচো বলুন, তুলে ওদের পেছনে পালকের দিকে গুঁজে দেয়, দেখবেন ওটা নিয়ে হাঁড়ির ভেতরে প্রবেশ করে। ওইটা ওদের স্টাইল পাখিদের। এবার হাতের সামনে যদি কিছু না পায় ওরা, এই সময় ওরা নিজেদের মধ্যে লোম তোলাতুলি শুরু করে দেবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য, ঠিক আছে? ওই জন্য অল্প পরিমাণে। আর এখন লোম উঠলো, একদম ভয়ের কারণ নেই, কোনো রকম ভয়ের কারণ নেই, এটা সবসময় মাথায় রাখবেন। আর লোম উঠুক কি না উঠুক, কোনো রকম মেডিসিন এখন ব্যবহার করবেন না। প্লেন নিম পাতার জল স্প্রে করে চান করিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না করতে, ঠিক আছে? আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু এখন কোনো রকম মেডিসিন ব্যবহার করবেন না, কারণ এখন ব্রিডের সিজন। আর ব্রিড তখনই ঠিকঠাক হবে যখন তার সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হবে, নাহলে কিন্তু একদমই হবে না, এটা মাথায় রেখে। আর তখন আপনারা কি করবেন, ধরুন আজকে আমি গম ভুট্টা দিলাম, কালকে আবার ঘুরিয়ে সফট ফুড দেবো, তখন আপনারা যে কোনো সফট ফুড ব্যবহার করবেন, কিন্তু একদিন ছাড়া ছাড়া যেটা আমরা করছিলাম, দুদিন ছাড়া ছাড়া যেটা করছিলাম, সেটা একদমই না। এবার রেগুলার দেবো টানা 1 মাস। এখন থেকে টানা আমি জুন মাস অবধি দেবো, কারণ এই মাসে আমার হারিয়ে দিতে লেট হবে, কারণ আমার অনেক পাখি ডিএনএ করা হয়নি এখনও, ঠিক আছে? ছেলে মেয়ে এখনও কনফার্ম হয়নি, কিছু ফেল আছে, সেগুলো ঠিক করব, তারপর আমি ডিএনএ পাঠাবো, তারপর আমি বিডে বসাবো, ঠিক আছে? সেই হিসাব করে আপনাদের পাখিদের লোম তুলছে, তো ভেতরে অল্প পরিমাণে নেস্টিং কি কাঠের কুচো কি যেমন যাই হোক, একটা কিছু দিয়ে দেবেন ওদের খেলা করার জন্য, ওদের মাথাটা ঠিক থাকবে, মনটা ঠিক থাকবে। তাহলে কী হবে, পাখি মনও ঠিক থাকবে, নিজেদের মধ্যে কামড়াকামড়ি কম করবে এবং লোমও কম উঠবে। এতে অনেক ফেসিলিটি আছে। এতে কী হয় কি, পাখি ভালো মুডে থাকে, সবসময় মুডে থাকে পাখি কোনো সময় ডিমোটিভেট হবে না। আর
যাদের লোম উঠছে তাদের শুধু ছোটো কাঠের টুকরো কি নেস্টিং অল্প পরিমাণে ভেতরে রেখে দেবেন, দেখবেন ওটা নিয়ে খেলা করবে। ওরা তখন ভুলে যাবে যে আমার কোথায় চুলকাতে হবে, কোথায় লোম তুলতে হবে, এইসব ব্যাপারটা মনে আসবে না। কারণ হালকা হালকা বৃষ্টি এসে যাওয়া মানে ঠান্ডা এসে যাওয়া, আর বর্ষাকাল এসে যাওয়া মানে সিজন ঢুকে যাওয়া, শীতকাল এসে গেলে আরও বেশি সিজন ঢুকে যাওয়া, এটা সবসময় মাথায় রেখে দিতে হবে। আর যখনই কোনো রকম সফট ফুড ব্যবহার করবেন, কোনো রকম মেডিসিন ব্যবহার করবেন না। কোনো রকম হয়তো আপনার পাখির শরীর খারাপ আছে, ঠান্ডা লেগেছে, তার সেটা ব্যাপার আলাদা। ভিটামিন, মেডিসিন, তোমার ক্যালসিয়াম, তোমার কৃমি, এখন একদমই না। কৃমিটা হবে এখনও, আরও ঠান্ডা আসুক, ঠান্ডা ভাবটা আসুক, এখনও আরও বর্ষা আসুক। কারণ হচ্ছে এখন থেকে আমরা সফট ফুডে চিন্তাভাবনা করব। প্রথম ধাপ, ফার্স্টে আমরা সফট ফুডে চিন্তাভাবনা করব। এখন থেকে টানা 1 মাস চলবে, তারপর বর্ষা ভালো মতো নেমে যাবে, আমরা লিভার টনিক ব্যবস্থা করব। পরপর 2 দিন লিভার টনিক দেবো, ঠিক আছে? তারপরের দিন আমরা কৃমি করব। আর কৃমি ওষুধ আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমি অ্যালবেন্ডাজোল দিয়ে আমি কৃমি করব। কৃমির জল 6 ঘন্টা বেশি রাখবো না। তারপর আমি আবার একদিন লিভার দেবো। তারপর থেকে পরপর 4 দিন কি 3 দিন ভিটামিন দেবো, 5-6 দিন টানা ক্যালসিয়াম দেবো। কোর্স কমপ্লিট হবে। তারপর থেকে টানা 15 থেকে 16 দিন পাখি এবার রেডি হবে, পাখি নিজের মধ্যে রেডি হবে। 15-16 দিন পর আমরা হাঁড়ি দেবো। দেখবেন আপনার পাখি 1 চান্সে হাঁড়ি নেবে, 1 চান্সে বক্স নেবে, 1 চান্সে ডিম পারবে। আর হাঁড়ি বক্স যেটাই দেবেন 50% নেস্টিং হাঁড়ির ভেতর, 70% নেস্টিং হাঁড়ির ভেতর, আর 30% নেস্টিং হাঁড়ির বাইরে। এই সময় পাখি লোমও তুলবে, পাখি কামড়াকামড়ি করে, পাখি এগ্রি হয়ে যাচ্ছে, মানে মেল ফিমেল আস্তে আস্তে এগ্রি হচ্ছে, মানে গরম হচ্ছে। কারণ ওরা সব কিছু বুঝতে পারে যে আমার কখন সিজন আসে কি না আসে, ওদেরও একটা প্রকৃতির সঙ্গে যুক্ত আছে আবহাওয়া, ঠিক আছে? অতএব এই যে সব কিছু একটা দেখবেন সিস্টেম আছে, গরমকালে গরম হাওয়া, বর্ষাকালে বর্ষা হাওয়া, শীতকালে শীতে হাওয়া, তেমনি এইটাও এদেরও সিস্টেম। এদের এই যে বর্ষাকাল থেকে শুরু হচ্ছে, অনেক ভাই তো জুন মাসে ফার্স্ট উইক থেকে হারিয়ে দিয়ে দেয়, আমি দেখেছি। কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদের এখানে অনেকটা গরম ভাব আছে এখনও আমি ভেতরে ঘামছি রীতিমতো। তো জুন মাসের শেষ উইক থেকে মেডিসিন কোর্স শুরু হবে, আপ টু 15 দিন অবধি চলবে। তারপর জুলাই 25-26 তারিখ নাগাদ আমরা হারিয়ে দিয়ে দেবো। আপ টু চলবে মার্চ মাস, মানে আবার গরম আসবে, সেই মার্চ মাস অবধি ডিম বাচ্চা সিস্টেম চালু হবে। এই সময় এই কাজগুলোই করতে হবে। আর কী কাজ করবেন না, কোনো রকম মেডিসিন ব্যবহার করবেন না, কোনো রকম কৃমি ব্যবস্থা করবেন না। যদি আপনি মনে করেন এখনই হারিয়ে দেবেন, তাহলে কৃমি ব্যবস্থা করুন। আর যদি মনে করেন সব পাইকে একসাথে হারিয়ে দেবো, সব পাইকে একসাথে ভিড়ে বসাবো, তাহলে এই সিস্টেমে চলতে হবে। নাহলে কী হবে, ভবিষ্যতে আপনি ডিম ফাস্টিং করতে পারবেন না। যদি মনে করেন যে আমি এই পাখির ডিম ওই পাখিকে দেবো, সেটা কিন্তু পারবেন না করতে। ক্যাপচার যাবে। ডিমের ডেট যদি 8 দিন 6 দিনের তফাৎ হয়ে যায়, তাহলে কিন্তু সেই ডিমের বাচ্চা আসবে না, অন্য পাখি ডিম ফোটাবে না। এই জিনিসগুলো মাথায় রেখে, ঠিক আছে? আর একদমই ভুল করো এই সময়। আর একটা কারণ হচ্ছে, পাখি কী জন্য ভয় পায় জানেন? পাখি ডিম পাড়তে চায় না, পাখি এগ্রি হয়ে থাকে, কিন্তু অথচ পাখি ডিম পাড়তে চায় না। পাখি প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। আমাকে কয়েকজন কমেন্ট করেছিল, তার অনেকগুলো জাবা পাখি পা কেটে নিয়ে চলে গেছে ইঁদুরে। আমার এখানে ওই সমস্যা হয়েছিল। প্রথম কথা, পাখিকে এখন থেকে টানা প্রায়োরিটি দিন, মানে সে নিজের মতো থাকবে, কোনো রকম তাড়া যেন না পায় এমন জায়গায় পাখি খাঁচায় রাখার চেষ্টা করুন। 2 নম্বর হচ্ছে, পাখির সামনে বেশি চেল্লানো, লাফালাফি, ফোনে কথা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। 3 নম্বর হচ্ছে, যখনই আপনি পাখি দেখছেন এরকম প্রবলেম হচ্ছে, পা কেটে নিয়ে চলে যাচ্ছে, সবসময় মাথায় রাখবেন পাখি পায়রা এগুলো না রাত্রিবেলা চোখে দেখতে পায় না। তখন আপনাকে কী করতে হবে, সন্ধে হলেই একটা 7 ওয়াটে ছোটো LED ল্যাম্প আপনার খাঁচার ভেতরে জ্বেলে দিতে হবে, যাতে এমন জায়গায় জ্বালবে পুরো খাঁচাটা আলো হয়। এতে কী হয় কি, পাখি খুব ভালো থাকে। আর এখন যেহেতু ডিম বাচ্চা নেই, ডিম বাচ্চা থাকলে রাত্রিবেলা অন্তত জলটা রেখে দেওয়ার চেষ্টা করবেন সারা রাত। কারণ যেহেতু আপনার লাইট জ্বলবে, আর লাইট যদি না জ্বলে তাহলে কোনো অসুবিধা নেই। আর লাইট যদি জ্বলে, পাখি খুব ভালো থাকবে, নিজের বাঁচাও নিজে এসে করতে পারবে। ইঁদুর ঢুকুক কি যাই ঢুকুক, দেখবে আপনার কোনো পাখি ক্ষতি হবে না। আগে এই সমস্যা আমার কাছে হয়েছিল, আমি একদম আমার সাবস্ক্রাইবার আমাকে মেসেজ করেছিল, তাকে আমি এই রিপোর্টই দিয়েছি। ওকে, যে আপনি পাখির কাছে লাইট জ্বেলে দিন, আপনার সমস্যা মিটে যাবে, ওরা নিজে বাঁচাবে, কোনো সমস্যা আসবে না। আর আমার তাই কেস হয়েছিল, আমার এখন পুরো সমস্যা শেষ, একদম কোনো সমস্যা নেই।
পাখির খাঁচা লাইট জ্বেলে দিন, পাখির খাঁচা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন, ওদের পুরোপুরি ওদের মতো হয়ে থাকতে দিন। বেশি চেল্লামেলি ফোনে কথা একদম পাখি খাঁচা থেকে দূরে। অনেক মানুষের ঘরে কুকুর পোষে, বিড়াল পোষে, তাদের থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন। তাদের চেল্লানি আওয়াজে তারা কোনোদিন বিড়ের মুডে আসবে না, তারা সবসময় বিড় থেকে দূরে চলে যাবে। ওই জন্য অনেক ভাইয়ের পাখি ডিম পাড়তে চায় না, এই একটাই কারণ। কেউ তো আছে আবার শখের পাখি কিনে নিয়ে এসছে, প্রতিদিন খাঁচা বাইরে বার করে রোদে, আবার ঘরে ঢুকায়, চাপা দিয়ে রাখে। খাঁচা এমন জায়গায় বেঁধে রাখুন যেখান থেকে 12 মাস রৌদ্র থাকবে, হাওয়াও খাবে, কিন্তু খাঁচা ট্রান্সফার করা যাবে না। ওকে, তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে নদী আছে, গঙ্গা নদী আছে, সমুদ্র আছে, তবু আমরা এত গরমে, তবু এই গরমটা আমরা সহ্য করতে পারছিলাম না কিছুদিন আগে অবধি। তাহলে ভাবে দিল্লির কথা ভাবুন, 52-53 অবধি যাচ্ছে। মানে এরকম গরম আগামী 5 বছর আর 10 বছর পর কী হবে? মানুষ তো মানে শরীর জ্বলে মরে যাবে, জ্বালানি হচ্ছে শরীর পুরো। তো আমার হিসাব বলে, দেখুন আমার ব্যক্তিগত মত, ডেভেলপ তো হচ্ছে, ডেভেলপ হচ্ছে, রাস্তা হচ্ছে, সব ঠিক আছে, ফ্ল্যাট হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় যে প্রকৃতির ক্ষতি হচ্ছে, প্রকৃতির কিছু একটা ক্ষতি হচ্ছে। তো আমার মতে বলে সব মানুষের ক্ষেত্রে এখন ইউটিউব, ফেসবুক সবে তো সব কেউ না কেউ যুক্ত আছে। আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে। তো আমার মতে বলে যে প্রতিটা ব্যক্তি ভাগ্যে 2টো করে গাছ অবশ্যই বসানো উচিত। 2টো করে গাছ বসালে কী হবে, আগামী 10 বছর 12 বছর পর আমাদের সন্তানরা যখন আমাদের জায়গায় আসবে, তখন তারা যেন শান্তিতে থাকে। নাহলে আগামী 10 বছর পর কিন্তু আর কেউ মানুষ ঘরে শান্তি থাকতে পারবে না। প্রতিটা ঘরে এসি মাস্ট। আপনি আমাদের মতো ঘরের মানুষরা এসি লাগিয়ে ইলেকট্রিক বিল দেবে কিভাবে, যে হারে দাম বাড়ছে? ওই জন্য বলছি প্রকৃতির ক্ষতি প্রচুর হচ্ছে। সেই হিসাব করে আমার ব্যক্তিগত মত এটা, যে সব মানুষকে 2টো করে ভাগে গাছ, নিজের ভাগ্যে 2টো করে গাছ বসানো উচিত, ঠিক আছে? আর এই ব্যাপারটা দেখুন, সবসময় আমার ভিউজ আসছে না, আমার সাবস্ক্রাইব বাড়ছে না, এই নিয়ে ভিডিও করলে হয় না। কিছু কিছু সময় সব কিছু থেকে বেরিয়ে নিজের মানুষের জন্য ভাবতে হয়। আজকে ভাবুন আমাদের এই খাঁচার ভেতর পাখিগুলো আছে, এদেরকে আমরা মেনটেন করে ফেলছি, প্রকৃতির মধ্যে প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে, প্রচুর পশু ঘুরে বেড়াচ্ছে, তাদের কী অবস্থা হচ্ছে বলুন তো এই গরমে? যদি গাছের পরিমাণটা বেশি থাকতো, তারা 2টো হাওয়া খেয়ে, ঠান্ডা ছাওয়া পেয়ে তো শান্তিতে থাকতে পারতো। তো ইউটিউবে তুলুন, ফেসবুকে তুলুন যে এই প্রবলেমগুলো। এটা কোনো বাজে কথা নয়, ভালো, এটা কোনো বাজে কথা নয়, এটা নিজের জোর গলায় বলুন যে গাছ কম কাটো, ডেভেলপ করো, ভালো কথা, কিন্তু গাছটা কম কাটো। আর যদি কাটো তো তার বিনিময়ে আর 4টে গাছ বসাও। তাহলে আগামী 10 বছর 12 বছর পর কিন্তু আমাদের সন্তানরা শান্তিতে থাকবে, না তাদের কপালে কিন্তু চরম দুঃখ আসবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট টপিকের ওপর। এবার সিজনে আসছে, ভিডিও তো পাবেই। তো পাখিকে ডিস্টার্ব একদম করা যাবে না, ভালো মতো খাওয়া দিন, আপনার পাখি ভালো বিট করবেন। গুড বাই, জয় হিন্দ, আবার দেখা নেক্সট ভিডিও, নেক্সট টপিকের ওপর।